হাসরের ময়দানে এমন কিছু বান্দা রবের বিচারে যাবে যারা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর সাথে সাথে রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের চতুর্দিক থেকে একটা রহমতের পর্দা তুলে দিবেন। ওই পর্দার ভিতরে আল্লাহ ওনাকে সওয়াল জবাব করবেন। আওয়াজ, ডকুমেন্ট, প্রমাণ বাহিরের কেউ দেখবে, শুনবে, জানবে। ওই ব্যক্তির গুনার পাল্লা ভারী হবে, বিচারে তার জাহান্নাম হবে। কিন্তু রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, আমার বান্দাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। এবার ফেরেশতারা রবের সমীপে আরজি জানাবে, ইয়া রব, ওর বিচারটা এইভাবে করলেন কেন? নিশ্চয়ই কোনো না কোনো হিকমত, কারণ তো আছে। পর্দা কেন দিলা? রব বলে, আমার এই বান্দা সে বান্দা যে দুনিয়াতে হাজার মানুষের গোপন কথা জানার পরও কারো কাছে কখনো প্রকাশ করে দেয়নি, অন্য বান্দাকে বেইজ্জত করেনি। সে আমার বান্দার ইজ্জত হেফাজত করেছে। আমি আল্লাহ আজকে আমার বান্দার ইজ্জত হেফাজত করেছি। আল্লাহ ক্ষমা করে দিলা কেন? রব বলে, এই বান্দা হাজার বান্দাকে অপরাধ করার পর মাফ করে দিয়েছে। কারো উপর দাবি রাখি নাই, আমি রবকে খুশি করার জন্য আজকে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি, তাদের উসিলায় তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া কি কঠিন না সহজ? নবী রাহমাতুল লিল আলামিনের জন্য, উম্মতের জন্য সহজ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত সৃষ্টি বানিয়েছেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন মানুষকে। মানুষের ভিতর আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন নবী রাসূলকে। আমার যুবক ভাইদের কাছে যদি আমি প্রশ্ন রাখি, ভাইয়া, আপনার এলাকায় আপনার কোন মানুষকে বেশি ভালো লাগে, অথবা ভালো মানুষ আপনার দৃষ্টিতে কে? দেখবেন লিস্টি করতে গেলে খুঁজেও পাবেন না। মানুষ অনেক আছে, মানুষ নাই। এবার আপনি বলবেন, ভাইয়া মানুষ অনেক আছে আবার মানুষ নাই, বিষয়টা তো বুঝলাম না। মানুষ নামে যে মানুষগুলাকে আমরা চিনি, এই মানুষগুলা আসলে মানুষের পর্যায়ে পড়ে না। মানুষ হয় মনুষ্যত্বের গুণ দিয়ে, মনুষ্যত্বহীন কখনো মানুষ হয় না। তো যেগুলাকে আমরা দেখি সেগুলা কি? এক কথায় বুঝবেন, এটা মানুষের কভার নিয়ে আমরা চলি, মানুষ হতে এখনো পারি। মানুষ হওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। মানুষ হওয়া একটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম একটা সার্টিফিকেটের ব্যাপার। আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখি সেটা মানুষ না, এটা কভার। কভার, একটু জোরে বলেন, এটা কি? কভার আলাদা, মানুষ আলাদা। আশরাফুল মখলুকাত বলে রব্বুল আলামিন সৃষ্টি জগতে যাদের দিকে ইঙ্গিত করেছেন তারা আপনি আমি নই। আর আমাদেরকে দেখলে তো কুত্তাও হাসে, আমাদের চরিত্র দেখলে তো শয়তানও লজ্জা পায়, আমাদের নোংরামি দেখলে তো শয়তানও হাসতে থাকে। আমরা সেই মানুষ নই যাদের কথা রব বলেছেন আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুকাত শব্দটাকে তো দামি বানিয়েছে নবীগণ, রসুলগণ, আহলে বায়েতগণ, সাহাবাগণ, আল্লাহর প্রিয় প্রিয় বন্ধুরা। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সবাই একবার বলি মারহাবা। ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার, এই কথা কি আপনারা মানেন? বলেন না। পড়ালেখা মুখস্থ করার চাইতে বেশি বোঝা দরকার, কি বলেন আপনারা? গ্রামার কি মুখস্থ করলে হয় না বুঝলে হয়? আরো জোরে বলেন। অঙ্ক কি মুখস্থর জিনিস না বুঝার জিনিস? রসায়ন কি মুখস্থর জিনিস না বুঝার জিনিস? পদার্থ কি বুঝার জিনিস না মুখস্থ করার জিনিস? পৃথিবীর সমস্ত জ্ঞান বুঝার ভিতরে। বুঝার যত ভালো তার জন্য রাস্তা তত ক্লিয়ার হয়। হাজার এরকম বাবা আছে সন্তানকে লক্ষ টাকা দিয়ে দোকান দিয়ে বসাই দিয়েছে, ব্যবসা না বুঝার কারণে এরকম হাজার সন্তান ব্যবসার কুম পর্যন্ত নষ্ট করে ফেলেছে। আবার অনেকেই মাথার উপর ছায়া নাই, বাবার ছায়া, বড় ভাইয়ের কোনো শক্ত হাত নাই, কোন রকম চেষ্টা করে করে এদিক থেকে সেদিক থেকে নিয়ে ছোট্ট ব্যবসা দিয়ে শুরু করে আজকে তার আন্ডারে 1-200 মানুষ কাজ করে। এমন মানুষের সন্ধানও এই এলাকায়, জোরে বলেন, এই এলাকায়।
প্রত্যেকটা কিছুর একটা পালস আছে। ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তার আপনার এখানে পালস চেক করে, বলেন না রে ভাই? এই পালসের উপর নির্ভর করে আপনার দেহের ভিতরে কি ঘটেছে, কি ঘটছে, প্রেশার কি হাই এর দিকে নাকি লো এর দিকে, প্রত্যেকটা কিছুর একটা আলাদা সাবজেক্ট আছে। মানুষ হওয়া সৌভাগ্যের ব্যাপার। মানুষ হয় মনুষ্যত্বের কারণে, আর মনুষ্যত্ব অর্জন হয় রবের দয়ার মাধ্যমে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এবার আসুন, সৃষ্টিতে শ্রেষ্ঠ নবী রাসূল, ওনাদের র্যাঙ্কে আল্লাহ তাআলা নিজেই সবার উপরে করে দিয়েছেন। ওই র্যাঙ্কে আমরা কেউ স্বপ্নের মধ্যেও নাই, বাস্তবতা তো অনেক দূরের কথা। স্বপ্নের মধ্যেও, কারণ নবী রাসূল হচ্ছে সেই জাত যাদেরকে আল্লাহ নিজেই নবী হওয়ার জন্য, রাসূল হওয়ার জন্য বাছাই করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলতে থাকি। বান্দা তো অনেক, নবী রাসূল তো সবাই হয় নাই। কারা হয়েছেন? যাদেরকে রব নিজে বাছাই করেছেন। কোরআন সেই দৃশ্যটাকে এভাবে বলে, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ নবী রাসূল বানানোর জন্য কিছু কিছুকে আলাদা করেছেন। একজনকে বলে এদিকে আসো, আমি আল্লাহ তোমাকে বাছাই করলাম নবী হওয়ার জন্য, আমি আল্লাহ তোমার নাম রাখলাম আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তুমি এদিকে আসো, তোমাকে আমি ঈসা বানালাম, তোমাকে মূসা বানালাম, তোমাকে দাউদ বানালাম। আমি বলতে থাকবো, আশেকরা সুবহানাল্লাহ বলতে বলতে নিজের জবানকে, দিলকে পবিত্র করার চেষ্টা করবে। দেখি কিভাবে বলবেন, একটু করে দেখান তো। মাশাআল্লাহ, আরেকটু জোরে, আরেকটু জোরে। রব বলে সাইট হও, আলাদা হও, এক জায়গায় হও, তুমি এদিকে আসো, আমি তোমাকে আদম বানালাম, আমি তোমাকে শীষ বানালাম, আমি তোমাকে ইউসুফ বানালাম, আমি তোমাকে দাউদ বানালাম, আমি তোমাকে ইসহাক বানালাম, আমি তোমাকে আইয়ুব বানালাম, আমি তোমাকে দানিয়াল বানালাম, আমি তোমাকে ইদ্রিস বানালাম, আমি তোমাকে ইউনুস বানালাম, আমি তোমাকে ইব্রাহিম বানালাম, আমি তোমাকে ইমরান বানালাম, আমি তোমাকে মূসা বানালাম, আমি তোমাকে ঈসা বানালাম। সমস্ত সৃষ্টির ভিতর থেকে টপ টপ লেভেলের বান্দা হওয়ার জন্য, ওই নবীদের র্যাঙ্ক, রাসূলদের র্যাঙ্ক করার জন্য আল্লাহ যাদেরকে বাছাই করেছেন ওনারা হচ্ছেন ইন্নাল্লাহ আস্তাফা আদামা, মূসা, ঈসা, দাউদ, ইব্রাহিম, ইসমাইল, আইয়ুব, ইয়াকুব, আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যাদেরকে আল্লাহ সবার থেকে আলাদা করে নবী রাসূলের র্যাঙ্ক দিয়েছেন। আর সেখানের ভিতর থেকে একজনকে যে আল্লাহ সবার থেকে আলাদা করেছেন, উনি হচ্ছেন মুস্তাফা। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুলো একটু বুঝার চেষ্টা করবেন। বাবা লেজার মারেন না, লেজার মারছেন আপনার পিছনে, লেজার 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 আপনার না, ওনার একটা লেজার মারতেছে পিছনে। আচ্ছা থাক থাক, যে যেমনে করে শান্তি পাই কন মার হাবা, আরো জোরে গন না। এই অশান্ত দুনিয়ায় কেউ কাউরে শান্তি দেয়? তো সেজন্য বলছি আর কি, গালি দিলেও যদি শান্তি পাস পা, যা গালি দে, আরো দে। আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায়, আশেকের আওয়াজ, আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায়, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি না, সব বলিব কিন্তু তোমায়। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার হলে দু নয়নে রাসূল
লে পাক দেখিলে দু নয়নে রসূল দেখিলে হতো জন্ম হলে হতো জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে হতো দয়াল নবীর পিছে নামাজ দু নয়নে রসূল পাক দেখিলে ও জন্ম আমার होले नूर वाला नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या বৃষ্টি যত বাড়ি আশেকের আওয়াজ তার চাইতে আর একটু বেশি বাড়ি হতে হবে পারবো আমরা পারবো 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 আরো জোরে বলেন পারবো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উচ্চ আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु लल्लाह अस्सलातु अस्सलामु अलैका या सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद डान हाथ तुले तुले हुजूर की आमद पुरनूर की आमद यासीन की आमद हुजूर की आमद नबी की आमद रहमत की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा अस्सलातु ला अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु अस्सलामु अलैका या अस्सलातु वस्सलामु अलैका या नूर नबी एसेছে नूर নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु अस्सलामु अलैका या अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह শেষবারের মতো नूर वाला नूर आया है सारे ये देखो कैसा नूर छाया है अस्सलाम
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। তুমি একটা নাত পড়ো, তুমি একটা বাংলা পড়ো, বাংলা তাড়াতাড়ি। মদিনাওয়ালা 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 হই জাগানো মদিনা লাগিয়া সুসার, হই জাগানো মদিনা লাগিয়া সুসার। কৃষ্ণ গুণাগার হাসরের মাঠে, কৃষ্ণ গুণাগার হাসরের মাঠে, রহমতের সাগর জহন মুস্তাফার আতা, রহমতের সাগর জহন মুস্তাফার আতা। হরে যাইব উম্মতেওয়ালা উম্মত পেলায়, হরে যাইব উম্মতেওয়ালা উম্মত পেলায়, হই জাগানো মদিনা লাগিয়া সুসার। মদিনাওয়ালায় দেশ আশিক জন যায়, হই জাগানো মদিনা লাগিয়া সুসার। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয়ো নবী মুস্তাফা, তুমি যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তুমি যদি যাও গো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। তুলির তারা বেহেশতেরা জয় করিল দিল রে রাত, তুলির তারা বেহেশতেরা জয় করিল দিল রে রাত। আজকে যত এছে, আজকে খুশির দল বেজে দুশর শাহাদাত, সাগর উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আজকের মাহফিলে এসে যারা যারা খুশি হয়েছেন ডান হাত তুলে দেখাই বলেন মারহাবা। আল্লাহ আপনাদের এই মোহাব্বত কবুল করুক, আমিন জোরে বলেন। আল্লাহ যখন যেভাবে দেয় বলবেন সবাই আলহামদুলিল্লাহ। কি বলবেন? এই পৃথিবী কার? সব কিছু কার? মন চাইলে বৃষ্টি দিবে, মন চাইলে তুফান দিবে, এটা ওনার ইচ্ছা। আর আল্লাহর ইচ্ছাই, আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকাই হচ্ছে বান্দার কাজ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন, আপনাদেরকে ভিজতে দেখে আমার নিজের ইচ্ছা করতেছে আপনার সাথে সাথে দাঁড়িয়ে আমি নিজেও যেন ভিজতে পারি। সেজন্য আমি যাওয়ার সময় বুঝবো আপনাদের সাথে। কোনো কষ্ট আছে? কোনো কষ্ট আছে?